বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ তৈরি করেছি পাকা কাঁঠাল দিয়ে কাঁঠালের পিঠা। আমাদের আজকে একটা কাঁঠাল এনেছিল, যেটা রোয়াগুলো একটু ছোট ছোট হয়েছে, তাই ভাবলাম এটা দিয়ে পিঠা তৈরি করি। যে ভাবনা সেই কাজ। একটা চালনিতে নিয়ে বিচিগুলো ছাড়িয়ে সুন্দর করে কাঁঠালটা চেলে নিলাম এবং এরপর এর মধ্যে অ্যাড করে দিব চিনি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব যেন চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে দিব সুজিটাকেও ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ময়দাটাকেও ভালোভাবে মিশিয়ে নিব, কারণ কোনো প্রকার যেন ময়দার লাম্পসগুলো না থাকে, তাহলে পিঠাটা ভালো হবে না। তাই চেষ্টা করব চিনি, ময়দা, সুজি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিব। আমরা যেভাবে তালের পিঠা দেই ওইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। এভাবে দিয়ে আমি তারপরে এক পিঠ যখন হয়ে আসবে তারপরে এগুলোকে উল্টে দিব। উল্টে পাল্টে সুন্দর করে আমি এগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। কাঁঠালের এই পিঠাটা খেতে এতটাই মজাদার হয়েছে যে কেউ বুঝতেই পারে নাই যে এটা কাঁঠাল দিয়ে তৈরি করেছি। এটা কাঁঠাল দিয়ে যে তৈরি, যারা কাঁঠাল খায় না তাদেরকেও আপনি তৈরি করে খাওয়াতে পারেন। এই তো এইভাবে আমার পিঠাগুলো যখন বাদামি কালার হয়ে গিয়েছে, উল্টে পাল্টে যখন ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখুন, কাঁঠালের এই পিঠাগুলোর কালার এতটাই সুন্দর হয়েছে, এটা আসলে খেতেও অনেক মজাদার হয়েছে। আর তাছাড়া আমার কাঁঠাল অনেক পছন্দ, তাই হয়তো আমার কাছে পিঠাটা বেশি মজা লেগেছে। আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।